এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ দ্বিতীয় পর্বে রয়েছে মনের মানুষের গভীর নির্জন পথে প্রবন্ধের অংশবিশেষ, যেখানে মূলত সাহেবধ্বনি সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চলুন তবে শোনা যাক। সাহেবধ্বনি কথাটা কোনোদিন শুনিনি। এই বিশাল জনপদে যে বৃত্তিহুদা বলে একটা গ্রাম আছে, এ ব্যাপারটাও ছিল অজানা। মফস্বলের এক কাগজে একজনের ধারাবাহিক লেখা পড়ে জানতে পারি, নদিয়ায় গত শতকে কুবির সরকার বলে এক বড় লোকগীতিকার ছিলেন। নিবন্ধে ব্যবহৃত তার গানের উদ্ধৃতি দেখে মনে হলো কুবিরের গান সংগ্রহযোগ্য। চিঠিতে যোগাযোগ করে একদিন হাজির হলাম নদিয়ার চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে। সেখানেই রামপ্রসাদ ঘোষের বাড়িতে সচক্ষে দেখলাম তার ঠাকুরদা রামলাল ঘোষের অনুলিখনে কবির গোসাইয়ের ১২০৩ খানা গান। পরে তারা উৎসাহ করে দেখালেন কবির গোসাইয়ের সমাধি মন্দির, সেখানে তার স্ত্রী ভগবতী আর সাধন সঙ্গিনী কৃষ্ণমোহিনীর সমাধিও রয়েছে। উঁকি মেরে কবিরের সমাধি ঘরে দেখলাম একটি মাটির ঢিবি, একটি সজ্জিত চৌকি ও বিছানা, ফুলের সাজি, ফকিরি দণ্ড, বাঁকা লাঠি, ত্রিশূল, খড়ম আর কাঠের পেড়ি। এসব তেনার ব্যবহার করা জিনিস, বললে গোপাল দাস, এখানকার সেবায়েত। কুবিরের অধস্তন চতুর্থ স্তরের বংশধর। কখনো সহজিয়া বৈষ্ণবদের সমাধি তো দেখিনি, কৌতূহল হলো। জিজ্ঞেস করলাম, মাটির ওই উঁচু ঢিবিটা কেন? ওইখানে রয়েছে তেনার মাথা। জানেন তো, আমাদের সমাধি হয় মাটি খুঁড়ে, তাতে শরীরকে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসিয়ে। আরও জানা গেল ওই রামলালের খাতা থেকেই যে কুবিরের জন্ম ১১৯৪ বঙ্গাব্দে ফাল্গুনী পূর্ণিমায়, মৃত্যু ১২৮৬ ১১ আষাঢ় মঙ্গলবার রাত ৪ দণ্ডে শুক্লপক্ষে ষষ্ঠী তিথির মধ্যে। এবারে তাঁরা দেখালেন কুবিরের গুরু চরণ পালের ভিটে। সবই দেখা হলো, শুধু বোঝা গেল না ১২০৩ খানা গানের লেখক কুবির গোসাইয়ের নাম কেন সর্বসাধারণের কাছে এতটা অজ্ঞাত। বাড়ি ফিরে বিদ্যুৎ চমকের মতো দুটো ব্যাপার চোখের সামনে ধরা পড়ল কয়েক মাসের মধ্যে। প্রথমত, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে পড়তে হঠাৎ আবিষ্কার করলাম প্রসিদ্ধ গান ডুব 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 রূপসাগরে আমার মন, কবিরের লেখা। দ্বিতীয়ত, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় পড়ার সময় চোখ পড়ল সাহেবধ্বনি সম্প্রদায় সম্পর্কে। এই সম্প্রদায়ের স্রষ্টা দুঃখীরাম পাল, তার পুত্র কোট চরণ পাল এই সম্প্রদায়ের মত বিশেষভাবে প্রচার করিয়া অতিশয় বিখ্যাত হইয়া উঠিয়াছেন। কিছুদিন হইল চরণ পালের মৃত্যু হইয়াছে। আনকোট। আরও দু একবার নিজে নিজে বৃত্তিহুদা গ্রামে ঘুরে বুঝলাম জলাঙ্গি নদীর পশ্চিম পাড়ে দোগাছিয়া গ্রাম, পূবে বৃত্তিহুদা। চরণের পিতা ছিলেন দোগাছিয়ার মানুষ। জনৈক উদাসীনের কাছে তিনি দীক্ষা নেন এবং গড়ে ওঠে সাহেবধ্বনি ধর্মমত। তার ছেলে চরণ পাল দোগাছিয়া থেকে বাস্তু তুলে আনেন অপর পারে বৃত্তিহুদায়। এখানেই সাহেবধ্বনিদের সাধন পীঠ আর আসন। চরণের শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন কুবের সরকার, জাতে যোগী, পেশায় কবিতার। চরণের কাছে দীক্ষা নিয়ে কুবের হলেন গোসাই, বনে গেলেন তাত্ত্বিক গীতিকার। আর নদিয়ার নিজস্ব স্বরসঙ্গতির নিয়মে কুবেরের উচ্চারণ হল কুবির। একজন গায়ক কুবিরের গান শোনালেন, সযত্নে টুকে নিলাম। ওরে বৃন্দাবন হতে বড় শ্রীপাঠ হুদা গ্রাম, যথা দিবানিশি শুনি দীনবন্ধু নাম। হেরি নীলাচলে যেমন লীলে, এখানে তার অধিক লীলে। হিন্দু জবন সবাই মিলে সচক্ষে দেখতে পেলাম। দেখো গোসাই চরণ চাঁদ আমার, বসিয়েছে চাঁদের বাজার, ভক্তবৃন্দ আসছে যাচ্ছে অবিশ্রাম। আমার চরণ চাঁদের নামের জোরে, কত দুঃখী তাপে পাপি তরে, হাঁপকাশি শুল গুরুম ব্যথা, মহাব্যাধি হয় আরাম। গানের শেষ স্তবক বেশ লক্ষণীয়। চরণ পালের তাহলে ভেষজ বিদ্যায় বেশ হাত যশ ছিল। সাহেবধ্বনি মতে হিন্দু জবন যে সমান মর্যাদা রয়েছে তা বুঝতে দেরি হল না। পরিসংখ্যান ঘেঁটে আদমশুমারি মাফিক
এই রকম বিবরণ তৈরি করা গেল। গ্রামের নাম বৃত্তিহুদা, থানা চাপড়া, জেলা নদিয়া, অবস্থান কৃষ্ণনগর শহর থেকে ১৬ মাইল উত্তর পূর্বে, মৌজা নং ২৯। অধিবাসীদের জীবিকা কৃষিকর্ম, ব্যবসায় ও শিক্ষকতা। মোট জনসংখ্যা ৩৪৫০ জন। মুসলমান ৫২৫ ঘর, ঘোষ ৬০ ঘর, কর্মকার ৮ ঘর, দাস ৪০ ঘর, প্রামাণিক ৬ ঘর, গড়াই ১০ ঘর, সূত্রধর ১ ঘর। যে গ্রামে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে বৈষ্ণব সহজিয়া কেন্দ্রিক একটা উপধর্ম কিভাবে টিকে আছে বিপুল গৌরবে, তা জানতে ইচ্ছে হলো। গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার দ্বিজপ্রদ প্রামাণিক বললেন, বৈশাখী পূর্ণিমায় আসতে, ওই দিন চরণপালের ভিটে মহোৎসব হবে। গেলাম সেই মহোৎসবে। দেখলাম বৃত্তিহুদা আর আশপাশের অনেক কটা গ্রামের মানুষ বিপুল উৎসাহে মেতে উঠেছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তবে উচ্চবর্ণের কেউ যে নেই সেটাও চাক্ষুষ হলো। সন্ধ্যের পর সারা রাত চলল শব্দ গানের আসর। লালনের দৈন্যতার গানের জবাবে কবিরের প্রবর্তক গান অনেকগুলি শোনার সুযোগ হলো। দেখলাম কবিরের গান বেশিরভাগ গাইছে মুসলমান ফকির, জহর আলী আর সামেদ আলী। লোকে গানের ফাঁকে ফাঁকে হুঙ্কার দিয়ে উঠছে, জয় দীনদয়াল, জয় দীনবন্ধু। আমি ভাবছি লোকগুলো বুঝি হরিধ্বনি দিচ্ছে। দ্বিজপ্রদবাবু ভুল ভাঙিয়ে জানালেন, সাহেব ধনীদের উপাস্যের নাম দীনদয়াল। এদের সম্প্রদায়কে বলে দীনদয়ালের ঘর। কখনো কখনো দীনদয়ালকে এরা দীনবন্ধুও বলে। এটা ওদের কোড ল্যাঙ্গুয়েজ। তাহলে সেদিন কুবিরের গানে যে শুনেছিলাম, ওরে বৃন্দাবন হতে বড় শ্রীপাঠ হুদা গ্রাম, জেথা দিবানিশি শুনি দীনবন্ধু নাম, সে তাহলে এই দীনদয়াল দীনবন্ধু। ক্রমে জানা গেল দীনদয়ালের ঘরে হিন্দু মুসলমান প্রায় সমান সমান। মৎসবের সময় দেখলাম যে হিন্দুকে পরিবেশন করছে মুসলমান, মুসলমানকে হিন্দু। আসলে গেরুও বা কোনো বহির্বাস তো পড়ে না, গৃহী ধর্ম, যে কেউ নিতে পারে। আমাদের সাদা চোখে যাকে হিন্দু বা মুসলমান ভাবছি, তারা কিন্তু এখানে বর্ণ হিন্দু বা শরীয়তে মুসলিম নয়, সকলেই সাহেব ধ্বনি। ততক্ষণে জহর আলী নেচে নেচে গাইছে, এই ব্রজধামের কর্তা যিনি, সেই ধ্বনি এই সাহেব ধ্বনি, রায় ধ্বনি এই সাহেব ধ্বনি। আশ্চর্য তো, ব্রজের রায়কে এরা সাহেব ধ্বনি বানিয়েছে। তার মানে এরা নারী ভজা সম্প্রদায়। এদিকে ছমেদ আলী গান ধরেছে, একের সৃষ্টি সব পারি না পাকড়াতে, আল্লাহ আলজিবায় থাকেন আপন সুখে, কৃষ্ণ থাকেন টাকরাতে। এ সবই নাকি কুবিরের গান, আশ্চর্য সমন্বয়বাদের গান। এ গানের মূল তো দেখতেই হবে। পাশ থেকে ধারা বিবরণীর মতো দ্বিজপদ মাস্টারমশাই বলে যাচ্ছেন, চরণপালের প্রধান শিষ্য ছিলেন ৩ জন, রুকুনপুরের প্রহ্লাদ গোসাই, বামনপুকুরের রামচন্দ্র গোসাই, আর এই হুদর কুবির গোসাই। এদের মধ্যে গান লিখেছে শুধু কুবির। আহা, কি গান! জানতে চাইলাম, কুবিরের গানের শিষ্য নেই? সে কি, আপনি জাদুবিন্দুর গান শোনেননি? এখনই শুনিয়ে দিচ্ছি। মস্ত বড় ভাবের কবি, কুবিরের প্রধান শিষ্য জাদুবিন্দু গোসাই। বাড়ি ছিল বর্ধমানের ৫লক্ষী গ্রাম। সে বাড়ি এখনো আছে। ওই দেখুন, জাদুবিন্দুর দৌহিত্রের ছেলে দেবেন গোসাই। ও দেবেন, বলি এদিকে এসো। বিনীত হেসে হাত জোর করে দেবেন গোসাই এসে দাঁড়ালেন। শীর্ণ চেহারায়, টকটকে ফর্সা রং, বাবরি চুল, সাদা পাঞ্জাবি পরনে। জিজ্ঞেস করলাম, আপনাদের ৫লক্ষী গ্রামটা কোথায়? আগে নবদ্বীপের হিমায়তপুর মোড় থেকে বর্ধমান যাবার রাস্তা। সেই রাস্তায় নাদনঘাট ছাড়িয়ে ধাত্রী গ্রামের আগে নাদাই ব্রিজ, তারই গায়ে আমাদের ৫লক্ষী। একদিন যাবেন তো? কি দেখব সেখানে? জাদুবিন্দুর সমাধি আছে আর তার গানের খাতা, শত শত গান। দ্বিজপদ বললেন, ওহে দেবেন্দ্র, গোপালের মাকে ডাকো তো, একে একখানা জাদুবিন্দুর গান শোনাবো। দেবেন্দ্র সেই ভিড়ে পথ খুঁজতে লাগলেন। দ্বিজপদবাবুকে সেই ফাঁকে জিজ্ঞেস করলাম, জাদুবিন্দু আবার কিরকম নাম? যাদবেন্দ্রের স্বরসঙ্গতি নাকি? আরে না না, জাদু আর তার সাধন সঙ্গিনী বিন্দু, এই দুয়ে মিলিয়ে জাদুবিন্দু। ওই একখানা গানে আছে শুনেছেন, সর্বচরণে পাপীর এই নিবেদন, তার মধ্যে আছে জাদুবিন্দু এরাই দুজনা, ৫লক্ষী গায় তার ঠিকানা। এবারে বুঝলেন তো জাদুবিন্দু নাম রহস্য? ইতিমধ্যে এসে গেল গোপালের মা।
মধ্যবয়সী বিধবা খুব লজ্জা পেয়ে গেছেন। আমি কি গান করব বলো দিনি বাবা, আমার কি আর সে গানের গলা আছে? দ্বিজপদ বললেন, যা আছে ওতেই চলবে, নাও ধরো। আমাকে বললেন, কুবীরের পোষ্যপুত্র কেষ্টদাস, এ তারই ছেলের বিধবা। বুড়ির গলা খুব মিঠে। যাদুবিন্দুর সঙ্গে এর খুব ভাব ছিল। যাদুবিন্দুর অনেক গান এর জানা আছে। গোপালের মা মধুর কণ্ঠে গান ধরল, যে ভাবেতে রাখেন গোসাই সেই ভাবেতেই থাকি, অধিকার বলবো কি। তুমি খাও তুমি খিলাও, তুমি দাও তুমি বিলাও, তোমার ভাবভঙ্গি বোঝা ঠকঠকি। গুরু দুঃখ দিতে তুমি, সুখ দিতেও তুমি, গুনাম গুনাম সুনাম বদনাম সবই তোমারই। অকুল আলম তোমারই ও কুদরত বিহারী, তুমি কৃষ্ণ তুমি কালী তুমি দিলবাড়ি। কখনো দুগ্ধ চিনি ক্ষীর ছানা মাখন ননি, কখনো জোটে না ফ্যান আমানি, কখনো আলবনে কচুর শাক ভুখি। কহিছে বিন্দু জাদু, তুমি চোর তুমি সাধু, তুমি এই মুসলমান এই হিন্দু, তাই তোমারে কুবির চাঁদ বলে ডাকি। গানের পরে গান। কখনো আমার কাদা মাখা সার হলো, কখনো যাসনে মন বাঁকা নদীর বাঁকে। গোপালের মা গেয়ে যান, তার দু চোখ ভরা জল। সকলের অলক্ষ্যে গানের আসর থেকে আবছা অন্ধকারে বেরিয়ে পড়ি। এবারে চরণপালের বাস্তুভিটার ভেতরে। আমাকে দেখতে পেয়ে চরণপালের বংশের তখনকার কর্তা শরৎ ফকির নেমে আসেন। আসুন আসুন, আপনার খবর পেয়েছি, ভেতরে উঠে আসুন, দীনদয়ালের আসন দেখবেন। একটা পুরনো পঙ্খের কাজ করা দালান, তার মধ্যে প্রায় অন্ধকার প্রকোষ্ঠ। বাইরে অন্তত 100 পুরুষ আর নারী ভক্ত মানসিক করে হত্যে দিয়ে আভূমি প্রণত। প্রকোষ্ঠের ভেতরে টিমটিম করে জ্বলছে প্রদীপ। অনেকক্ষণ ঠাউর করে চোখে পড়ে একটা ত্রিশূল, চিমটে, পিঁড়ে, আরও যেন কি সব। দণ্ডবৎ করুন। শরৎ ফকির কানের কাছে ফিসফিস করে বললেন, আমাদের বংশের বাইরে কেউ কখনো দীনদয়ালকে দেখেনি, আপনি সেই সুযোগ পেলেন। আবেগের তাৎক্ষণিকতায় চোখ বুজে গেল। ভাবলাম, আমার মতো জ্ঞানপাপী অভাজনদের প্রতি এত কৃপা। শরতের চোখ অবনত, হাত বদ্ধ মুষ্টি, হাতে ফকিরি দণ্ড, যেন প্রত্যাদেশের মতো বললেন, আমার সঙ্গে আসুন। তার পেছন পেছন লণ্ঠনের আলোয় গিয়ে দাঁড়ালাম মেজমালি বাড়ির বিরাট ছাদে। শূন্য খাঁ খাঁ ছাদ, বৈশাখী পূর্ণিমার আলোকিত রাত, শন শন হাওয়া বইছে। ফকির হাতে দিলেন পরমান্ন প্রসাদ, দীনদয়ালের নিশিভোগ। অমৃতের মতো লাগলো। ছাদের কার্নিশে বুক ঠেকিয়ে ফকির তাকালেন জ্যোৎস্না জড়িত জলাঙ্গি নদীর জলের দিকে। চোখের দৃষ্টি সুদূর। বলতে লাগলেন, অনেকদিন থেকে আপনার মতো একজনের জন্য অপেক্ষা করছি। লক্ষ্য করছি মাস কয়েক আপনি এ গায়ে ঘুরছেন, কখনো আমার কাছে আসেননি। রামপ্রসাদ, দ্বিজপদ মাস্টার এদের কাছে ঘুরছেন। কি আছে ওদের কাছে? কুবীরের কখানা গান। কি হবে সে গান নিয়ে? গানের মর্ম কিছু বুঝবেন? এ কি রেডিওর লোকগীতি? কিচ্ছু বুঝবেন না, যতক্ষণ না সাহেবধনী ঘরের তত্ত্ব বোঝেন। আমার কাছে সেই তত্ত্ব, সেই সব মন্ত্রের খাতা আছে, চরণপালের বস্তু। আপনাকে সব দেব। বৈশাখের মধ্যরাতে এমন একটা আচম্বিত প্রাপ্তি একেবারেই ভাবনার মধ্যে ছিল না, তাই বিহ্বলতায় খানিকক্ষণ কথা বেরোল না। বেশ খানিক পরে শুধু বলতে পারলাম, আমাকে দিয়ে কি কাজ হবে আপনার? আমার কাজ নয়, দীনদয়ালের কাজ। এ বাড়ি ভেঙে পড়ছে। দীনদয়ালের ঘরের ছাদ বড় বড়, ভক্ত শিষ্যরা গরিব। আমার মন বলছে, আপনাকে দিয়ে দীনদয়ালের প্রচার হবে। গভর্নমেন্ট হয়তো দীনদয়ালের ঘর নতুন করে বানিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের ধর্মমত তো গোপন, তার এত প্রচার কি ঠিক হবে? সে কথা আমি অনেক ভেবেছি, কিন্তু আমি আর সেবা পূজা সামাল দিতে পারছি না। প্রত্যেক বৃহস্পতিবারের ভোগরাগ, নিত্য পূজার খরচ, অন্নমচ্ছপের বিরাট ব্যাপার। আসনে ফকিরদের সম্বৎসরের হুঁকোপাটি দেওয়া, এ কি আর সম্ভব হবে? তাই ভাবছি, আপনি যখন এসে গেছেন, আসলে দীনদয়াল আপনাকে পাঠিয়েছেন, তখন তার কাজ তিনি করিয়ে নেবেন। চলুন, রাত হলো, কাল দুপুরে আপনাকে সব দেব। বাকি রাতটা কাটল দারুণ উত্তেজনায়। দ্বিজপদবাবুর বাইরের বারান্দায় শুয়ে ঘুম আর আসে না। কাউকে বলতেও পারছি না সামনের দিন আমি কি পেতে চলেছি।
অবশেষে সকাল হলো। আস্তে আস্তে সকালটা গড়িয়েও পড়ল। মৎস্যবের লোকজন দীনদয়ালের নাম করতে করতে যে যার বাড়ি মুখ রওনা দিল। দুপুরে কথা মতো হাজির হলাম শরৎ ফকিরের ভিটে। তিনি যেন আমার অপেক্ষাতেই ছিলেন। বললেন, এইমাত্র দীনদয়ালের ভোগ নিবেদন শেষ হলো। আজ তো বৃহস্পতিবার, আজকে দীনদয়ালের বার। দীনদয়ালের সব আসনে আজ ভোগ রাগ নিবেদন। আমি না জিজ্ঞেস করে পারলাম না যে আসন ব্যাপারটা কি। আসনে ফকির কথাটা যা আগের রাতে শুনেছিলাম তার মানেই বা কি। শরৎ ফকির বলে চললেন, আমাদের এখানে দীনদয়ালের মূল আসন, কিন্তু আমাদের ঘরে যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে যারা সিদ্ধ তাদের বাড়িতেও আসন পাতার হুকুম দেওয়া আছে। কয়েক পুরুষ ধরে রয়েছে সেসব আসন, তারা দীক্ষা দেবারও অধিকারী। তাদের বলে আসনে ফকির। চৈতি একাদশীতে অগ্রদ্বীপে আমাদের বারণী মেলা হয়। ওইখানে চরণপাল বাকসিদ্ধ হয়েছিলেন। সেই থেকে প্রত্যেক বছর অগ্রদ্বীপে দীনদয়ালের আসন পাতা হয়। আমি যাই, হাজার হাজার ভক্ত শিষ্য আসে। 3 দিন আমাদের পুজো মানসা মৎসব হয়। আসনে ফকিররা এই একটা গাছতলায় আসন পাতে, মন্ত্র দীক্ষা হয়। সামনের চৈত মাসে আসুন, আমার সঙ্গে থাকবেন গাছতলায় তেরাত্রির। কত কি দেখবেন জানবেন। যাকে এবারে ভেতর বাড়িতে আসুন, আপনাকে কতকগুলো সামগ্রী দেব, কিন্তু কাউকে বলবেন না, অন্তত আমার জীবিতকালে নয়। কি কথা দিলেন তো? নীরবে সম্মতি জানিয়ে তাকে অনুসরণ করি। বুকের মধ্যে টগবগে উত্তেজনা। বাড়ির একেবারে ভিতরের মহলে ছিল এক বিরাট সিন্ধুক। বিরাট এক চাবি দিয়ে তা ক্যাঁচকোঁচ শব্দে খুললেন ফকির। ভেতরে হাত ডুবিয়ে লাল সালুতে মোড়া কি সব বেরোলো। তাতে মাথা ঠেকিয়ে খুলে ফেললেন সালুর আবরণ। বেরোলো কতকগুলি কালো জীর্ণ পুঁথি আর খাতা, হলদে কাগজ, তাতে ভূষকালীর উজ্জ্বল হস্তাক্ষর। এইগুলোতে আমাদের ঘরের সব গুজ্জ খবর আছে, আর এই নিন আসল পুঁথি। থর থর উত্তেজনায় হাতে নিলাম একটা পুঁথি। আদ্যন্ত লাল কালিতে লেখা সাহেবধ্বনি ঘরের গুপ্ত মন্ত্র আর সাধন রীতি। ফকির বললেন, এই হলো সাহেবধ্বনি ঘরের সত্য মন্ত্র আর গুপ্ত নাম। একজন মুসলমান নারী উদাসীন এ মন্ত্র আর আমাদের ঘরে শিক্ষা দেন। এগুলো আচরণমূলক। এর সমস্ত শিক্ষা পুরো জানতেন চরণপাল। তার ছেলে তিলক, তিলকের ছেলে ফটিক, ফটিকের 4 ছেলে, রামভদ্র, বীরভদ্র, প্রাণভদ্র আর মনমোহন ভদ্র। সে রামভদ্রের বড় ছেলে আমি। এসব খাতা পুঁথি শিক্ষা 5 পুরুষ পেরিয়ে আমার হাতে পড়েছে। খুব গুপ্ত সাধনা আমাদের। মাটির কার্য, নালের কার্য, করোয়া সাধন, এসব আপনাকে আমি বুঝিয়ে দেব। কুবিরের গানে আমাদের ঘরের তত্ত্বই ব্যাখ্যা করা আছে। তার বাইরের অর্থ আর ভেতরের কথা আলাদা। আমি চোখ বোলাতে লাগলাম অদ্ভুত ভাষায় লেখা সেসব মন্ত্রে। বিড়বিড় করে পড়তে লাগলাম, আল্লাহ তালা ব্রহ্মসাই তোমার নেহার ধরে মাটির বস্তুকে পান করিলাম। ক্লিং মন্ত্র অনঙ্গ মঞ্জুরি, হিঙ্গল বরণ, গা হরি তেল বরণে সাধি। শুক্র খাই, পলকে পলকে গুরু যেন তোমায় দেখতে পাই। গোসাই আলেকসাই তুমি থাকো সাক্ষী, যে বয়সে খাইলাম 4 বস্তু সেই বয়সে থাকি। দোহাই দীননাথ 3 বার। বুঝলাম এখানে যে 4 বস্তুর কথা বলা হয়েছে তা হলো মল, মূত্র, রজ, বীর্য। তার মানে এ এক দারুণ গুজ্জ মন্ত্র। ফকির বললেন, কুবিরের গানে এ কথাই আছে অন্যভাবে। চরণপালের শিক্ষায় তিনি লিখেছেন, শনি শুক্কুল বীজরূপে এক, আর আতস খাকবাদ 4 এক, 4-এর মধ্যে এক। বুঝে থাকো সৃষ্টির বিষয়, আল্লাহ আত্মারূপে সব শরীরে বিরাজে সর্বময়। এখানে শনি শুক্কুল মানে বুঝলেন? শনি মানে শনিত, স্ত্রী রজ। শুক্কুল মানে পুরুষের শুক্র। এইবারে আমাদের ঘরের সত্য মন্ত্র শুনুন। ক্লিং শ্লিং দীনদয়াল সাহেবধ্বনি সহায়, গুরু সত্য, চারিযুগ সত্য, চন্দ্র সূর্য সত্য, খাকি সত্য, দীননাথ সত্য, দীনদয়াল সত্য, দীনবন্ধু সত্য। আরেক মন্ত্র শুনুন। ক্লিং সাহেবধ্বনি, আল্লাধ্বনি, দীনদয়াল নাম সত্য, চারিযুগ সত্য, কাম সত্য, করণ সত্য, ঠাকুর সত্য, দীনদয়াল সত্য, দীননাথ সত্য, দীনবন্ধু সত্য। গোসাই দরদি সাই তোমা বই,
আর আমার কেহ নাই। আরেক গুহ্য মন্ত্র নিগূঢ়। গুপ্ত তুমি সত্য ধন, সত্য তুমি নিরঞ্জন, খাকি তোমার নাম সত্য, কাম সত্য, সেবা সত্য, ঠাকুর সত্য, বাক সত্য, গুরু সত্য। ফকির থামলেন, কিন্তু আমার মনে শুরু হলো ধন্দ। এ কোথায় এসে পড়লাম আমি? এসবের মানে কি? অনেক শব্দ যে জীবনেই শুনিনি। এসব নিয়ে আমি কি করব? যেন মুক্তি পাবার জন্য বললাম, আমি এর কোনো মানে বুঝছি না। করণ মানে কি? খাকি মানে কি? আল্লাহ বলছেন আবার ঠাকুর বলছেন। দীনদয়াল কে? দীনদয়াল কি? প্রসন্ন মুখে হাসলেন শরৎ। একদিনে সব বুঝে ফেলবেন? এসব অনেক দিনের করণ। এখন খাতা থেকে টুকে নিন সব। এখানে থাকুন আজ এই ঘরে, কেউ জানবে না। সব টুকে নিন, তারপর দেব কবজ তাবিজের খাতা, রোগ সারাবার ভেষজ বিবরণ। কুবিরের গানের খাতা দেবেন না? সকলেরই দেখি এক চাহিদা। কুবিরের গানে কি আছে বলুন তো? আগে তো চরণ, তবে তো কুবির। তার গানে তো আমাদেরই মন্ত্র আর বিশ্বাসের ব্যাখ্যা। এমনি এমনি সেসব বুঝতে পারবেন? যদি বোঝেন তবে সে হবে বাইরের মানে, তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কুবিরের গানটাই শুনুন। গাইতে তো পারি না, মুখে মুখেই বলি। আগে ছিল জলময়, পানির উপর খাকি রয়, খাকির উপর ঘর বাড়ি সকল রে। ভাইরে যে আল্লাহ সেই কালা সেই ব্রহ্ম বিষ্ণু, ও সেই বিষ্ণুর পদে হল গঙ্গার সৃষ্টি রে। এবারে একটু মানে বুঝে নিন। খাকি মানে মাটি, ফার্সি শব্দ। বিষ্ণুর পাদপদ্মই মাটি, সেইখান থেকে গঙ্গার সৃষ্টি। গঙ্গা মানে পানি, পানি মানেও মাটি, মাটি মানেও পানি। আব আর খাক, হিন্দু মূলে গঙ্গা, মুসলমান মরলে মাটি, দুই এক। কিন্তু যখন প্রলয় হবে, ভাইরে হিন্দু মূলে গঙ্গা পায়, যবন থাকে জমিনায়। শাস্ত্র মতে বলি, শোনো স্পষ্ট রে। যখন এই খাকি একাকী সরে দাঁড়াবে, তখন সব নৈরাকার হবে। সংসার যাবে রে গঙ্গা, গঙ্গা জলে মিশাবে। বুঝে দেখো দেখি হবে কি খাকি পালাবে, যবন মলে কব্বর কোথা পাবে রে। এই সংসার অসার হবে, ঘরবাড়ি কোথা রবে, এই কথাটির বিচার করো সবেরে। পানি আসেন কুদরতে, খাকি আসেন পানিতে, খাকির ওপর স্বর্গমর্ত পাতালের এই কথা। আব আতস খাকবাদ, চারে কুলে আলম পয়দা করে। হিন্দু যবন জানে না, কিছু বোঝে না, বিরাজে এই সংসারে। কুদরতি মানে দৈবী শক্তি, কুলে আলম মানে ঈশ্বর। তাহলে কথাটা কি দাঁড়ালো? হিন্দুর গঙ্গা, মুসলমানের মাটি, এ সব কিছুই থাকবে না। থাকবেন কুলে আলম আর তার কুদরতি। থাকবে আব আতস খাকবাদ। হিন্দু মুসলমান, তোমরা সব ভেদ বুদ্ধি ত্যাগ করে দীনদয়ালকে ডাকো। কথাটা স্পষ্ট হলো। তারই টানে আমি বললাম, আপনাদের ধর্মবিশ্বাসে রয়েছে সমন্বয়ের কথা। আল্লাধ্বনি, রায়ধ্বনি, এই দুয়ে মিলিয়ে আপনাদের সাহেবধ্বনি। বড় আশ্চর্য। এর কারণ আমার মনে হয়, প্রথম যে উদাসীনের কাছে আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছিল, তিনি ছিলেন কাদেরিয়া সুফি সম্প্রদায়ের। ফকির বললে, তা হতে পারে। দীনদয়ালের ঘরে গেলে আমরা ঘুমটা দিই জানেন তো? ঘুমটা দেন? তাহলে আর সন্দেহ রইল না। শরৎ ফকিরের সঙ্গে আমার ভাবের লেনদেন এইভাবেই শুরু। মাঝে মাঝে বৃত্তিহুদায় যাই, রাতে থাকি, মাঝরাতে কথাবার্তা হয়। একবার অগ্রদ্বীপের মেলায় আমগাছতলায় পাশাপাশি দুটো শতরঞ্জি পেতে দুজনে শুয়ে নানা কথা বলি। ওর পরনে সাদা ধান ধুতি আর সাদা ধুতি চাদর, বুকে সব সময় কালো রঙের ফকিরি দণ্ড ধরে আছেন। ওইটি কাছছাড়া করতে নেই, ওতে নাকি আছে ঐশী শক্তি। কখন গাঢ় ঘুমিয়ে পড়েছে চৈতি হাওয়ায়, রাত ৩ প্রহরে হঠাৎ গায়ে হাত দিয়ে ডাকেন শরৎ, উঠুন উঠুন, আমার ক্রিয়াকলাপ দেখবেন তো। সমস্ত মেলা ঘুমোচ্ছে। হাজার হাজার মানুষ সমস্ত দিনের চিরে মহোৎসবের পর ক্লান্ত নিদ্রাতুর। আকাশে একাদশীর ক্ষীণ চাঁদ। আবছা অন্ধকারে দেখলাম গোপালের মা আর ৩ জন বিধবা ফকিরের চারপাশে ৪টি ধুতি দিয়ে আবরণ তৈরি করেছে। তার মধ্যে চুপিসারে বসে ফকির ভাত খাচ্ছেন। আমার হতভম্ব ভাব দেখে গোপালের মা বললে ফিসফিস করে,
দুপহর রাতে আমরা ফকিরের অন্ন পাক করেছি। উনি ৩ পহরে তার সেবা করছেন। এ খাওয়া কাউকে দেখতে নেই। কাল চোপড় দিন আর উনি অন্য কি কোনো খাদ্য ছোঁবেন না। সংযমে থাকবেন। কথাবার্তাও নয়। সারাদিন আসনে বসে থাকবেন। আবার কাল রাত ৩ পহরে অন্ন সেবা হবে। অগ্রদ্বীপে ওর এই নিয়ম। জয় দীনদয়াল। ৪ যুগ এই চলছে। এরপর ভোর থেকে আমার শুধু দেখে যাওয়া। কেননা ফকির নির্বাক। সকালে সদলে গঙ্গা স্নান সেরে আসনে বসলেন ফকির। সাদা বেশবাস, মাথায় চাদরের ঘোমটা, এক হাত দিয়ে বুকে ধরে আছেন ফকিরি দণ্ড। সামনে সিঁদুরলিপ্ত এক বিরাট ত্রিশূল, তার সামনে রক্তাম্বরধারী এক সেবক। জয় দীনদয়াল গুপ্ত বাবাজি হুঙ্কার দিয়ে রাশি রাশি পূজা প্রচার নিয়ে পুরুষ নারীরা ফুলুণ্ঠিত হয়ে প্রণাম জানাচ্ছে। দেখতে দেখতে জায়গাটা বিশ্বাসী ভক্তে ছেয়ে গেল। কয়েকশো লোক ভেজা কাপড়ে হত্যে দিয়ে পড়ে রইল। জায়গাটা কাদায় কাদা। উঁকি মেরে দেখলাম ফকির সংযত ভঙ্গিতে বসে আছেন। সামনে পাতা একটা নতুন পাটি, তাতে জমা পড়ছে খুচরো পয়সা আর টাকা, কাঁচা আর নোট। লাল খেরোর খাতা খুলে এক গোমস্তা হিসেব লিখছেন। গোপালের মাকে জিজ্ঞেস করে জানলাম ওই খাতায় আসুনে ফকিররা খাজনা জমা দিচ্ছে। খাজনা কিসের? আমার প্রশ্ন। গোপালের মা বলে, কেন বাবা ঠাকুর, ওনাদের দেহমন তো দীনদয়ালের ঘরে বাঁধা, তার খাজনা দিতে হবে না? কত করে খাজনা? তার কি কোনো ঠিক আছে? যার যেমন ক্ষমতা। টাকা আধুলি, চাল, মটর, ডাল, খন্দ, কলাই, ওই দিয়েই তো অন্নমৎসব হবে। আবার বসিকি পূর্ণিমেতে হুদয় হবে মৎস্য। তখন এখানকার সব আসুনে ফকির সেখানে যাবে। দীনদয়ালের ঘর থেকে তাদের দেওয়া হয় পাটি আর হুকো। ভাবতে লাগলাম বিচিত্র ধর্ম, বিচিত্রতার রীতি আর আচার। কিন্তু কতদিন আর থাকবে? গুরুকুলে টাকার টান পড়েছে, মন্ত্রতন্ত্র জমাবন্দি হয়ে আছে সিন্ধুকে। চর্চার অভাবে ভেষজ বিদ্যা ভুলে গেছে পালেরা। শরৎ ফকিরের ছেলেরা পড়ছে স্কুল কলেজে, কৌলিক ফকিরই তারা নেবে না। বড়জোর বছরে একবার আসবে অগ্রদ্বীপে কিছু রোজগারের ভরসায়। দেখতে দেখতে বেলা গড়ালো। ফকিরের সামনের মাদুরে স্তূপের মতো জমা হতে লাগলো টাকা পয়সা আর চাল ডাল আলু এঁচড়। একদল সম্প্রদায়ী ১০-১৫টা মাটির হাঁড়িতে চড়িয়ে দিল রান্না। গাছতলা ধোঁয়ায় ধোঁয়াকার। তার মধ্যে একটা ফাঁকা জায়গায় গোপালের মা পরম নিষ্ঠায় পাতল এক বিচিত্রিত মানুষ সমান কাঁথা। তাতে রাখলো একটা বালিশ। কাঁথার মাথার কাছে পাটের কাঠি দিয়ে ছোট্ট একখানা ঘর বানিয়ে সেটা ঢেকে দিল লাল কাপড়ে। কঞ্চিতে এক গেরুয়া নিশান লাগিয়ে দিল পুঁতে। ব্যাপার দেখে আমি তো অবাক। তা বুঝতে পেরে গোপালের মা বললে, ও ছেলে, এটা হলো কবির গোসাইয়ের আসন। তেনার প্রকটকালে চরণপাল আসন পাততেন ওইখানে, যেখানে ফকির বসেছেন। আর এইখানে বসতেন কুবির বাবা ঠাকুর। তার বংশে তো শিক্ষা দীক্ষা রইল না। আমার ছেলে গোপাল তো অবোধ, তাই আমি বাবা ঠাকুরের আসনটুকু পেতে রাখি। উনি এসে দুদণ্ড বসেন গুরুর সামনে। ওই তো এখন শরৎ ফকিরের মধ্যে চরণ পালিয়েছেন। এখন ওর চোপড় দিন কথাবার্তা, জ্ঞান বুদ্ধি, বাহ্যে পেচ্ছাপ সব বন্ধ। এখানেও কবির বসে বসে গুরুকে নেহার করছেন। বাবা চরণপালের নামে একবার হরি হরি বল। জয় দীনদয়াল গুপ্ত বাবাজি। সমস্ত মেলার মানুষ যেন জোকার দিয়ে উঠল। দারুণ এই বিশ্বাসের জগতে আত্মবিচ্ছেদের জর্জর আমি এক সংশয়ী, ভয়ানক বেমানান। তার থেকে ত্রাণ পাবার জন্যই বোধ হয় গোপালের মাকে বললাম, এই সময় তুমি বরং কুবিরের একখানা গান ধরো। ঠিক বলেছ বাবা, তবে তার সেরা গানখানাই শোনো। এ গানে আমাদের দীনদয়ালের ঘরের আসল কথা কটা আছে। শোনো। মানুষের করণ করো, এবার সাধন বলে ভক্তির জোরে মানুষ ধরো। হরিষষ্ঠী মনসা মাখাল, মিছে কাঠের ছবি মাটির ঢিবি সাক্ষী গোপাল। বস্তুহীন পাষাণে কেন মাথা কুটে মরো। মানুষে করোনা ভেদাভেদ, কর ধর্মযাজন মানুষজন, ছেড়ে দাওরে বেদ। মানুষ সত্য তত্ত্ব জেনে মানুষের উদ্দেশ্যে ফেরো। ঘটে পটে দিও নারে মন, পান করো সদা প্রেমসুধা অমূল্য রতন। গোসাই চরণ বলে, কুবির চরণ যদি চিনতে পারো।
ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় জাদুবিন্দুর নাতির ছেলে দেবেন গোসাইয়ের সঙ্গে। কই, আমাদের পাঁচলক্ষীতে তো এলেন না? অনুযোগ ফুটল। সেই সঙ্গে আক্ষেপ। আর যাবেনই বা কোথায়? ভিটেটুকু আর জাদুবিন্দুর সমাজঘর ছাড়া আর আছে কি? সেবা পুজো করার পয়সা জোটে না, নতুন শিষ্য শাবক হয় না, পুরনোরা গরিব, আর চলে না। রোজগারের অন্য পথ নেই কিছু। সামান্য বিদ্যের সম্বল, 7 জন পোষ্য, প্রায়ই অসুস্থ থাকি, জ্বর জারি। যেদিন শরীর ভালো থাকে কালনা কোর্টে গিয়ে দলিল দরখাস্ত লিখে 2-4 টাকা পাই। তবু যাবেন একদিন। জাদুবিন্দুর গানের খাতা আছে 5খানা। বাবু, ওসব বিক্রি হয় না? কোনো দাম নেই? দেবেন গোসাইয়ের চোখ মুখ লাল টকটকে। রোদে না জ্বরের তারসে? রাতে শরৎ ফকিরকে দেবেনের প্রসঙ্গ তুলতেই বললেন, মানুষটা ভালো, তবে বড় দুঃখী। বিরাট বংশের ছেলে। জাদুবিন্দুর তো অনেক শিষ্য ছিল, ধরে রাখতে পারল না। দীনদয়ালের ঘরের শিক্ষা ঠিকভাবে ধরে রাখতে না পারলে ধ্বংস হয়ে যেতে হবে। ওর তো 5-6 জন সন্তান, সংযম নেই, জন্ম পাকে পড়ে গেছে। তবু দেখবেন যদি কিছু করতে পারেন। টাকার খুব টানাটানি বেচারার। আমার সমস্যা অন্য। দীনদয়ালের ঘরই বোধহয় রাখতে পারব না। আধুনিক যুগে নতুন শিষ্য আসছে না। নেহাত 50 বিঘে দেবোত্তর জমি আছে, তাই ঠাকুর সেবাটা চলবে। সে রাতে ফকির 2 প্রহরে ডাকলেন। বললেন, আর 1 প্রহর পরে সেবা করে মৌনী হয়ে যাব। তার আগে আমাদের ঘরের কবজ তাবিজের খাতাখানা দেখাই, লণ্ঠনের আলোতেই দেখুন। সত্যি অদ্ভুত আশ্চর্যজনক কতগুলো কাগজের ছক, নানা রকমের চতুষ্কোণ আর শব্দ বা অক্ষর বা সংখ্যা। কোনো ছকের তলায় বান কুজ্ঞান লাগে না, লাগিলে আরোগ্য হয়। কোনোটায় লেখা তারক ব্রহ্ম কবচ, স্বপ্নদোষ নাশ হয়। একটায় স্বামী ভালোবাসে, একটায় ঋতু রক্ষা হয়। পানের আকারে আঁকা ছকে লেখা মায়া ধরার কাগজ। এমনকি 2খানা কবজের বিষয় পীড়িতি লাগে এবং পীড়িতি ছাড়ে। তাছাড়া অনেক মন্ত্র আর মাপের নির্দেশ। ফকির বললেন, এসবও আমাদের ঘরের জিনিস। এককালে এসব থেকে অনেক কঠিন রোগারোগ্য হয়েছে। সব স্বপ্নে পাওয়া, কাগজে লিখে তাবিজ করে পড়তে হয়। আপনি এসব কবজ দেন? না, প্রয়োগ জানি না, শিখিনি। বাবা হঠাৎ মারা গেলেন, শিখিয়ে যেতে পারলেন কই? তার মানে এগুলোও বাতিল? শুধু কাগজের পুঁথি। হতাশার দীর্ঘ নিঃশ্বাস পড়ল ফকিরের। কি আশ্চর্য মায়াময় মনে হলো সমস্ত জগৎ। ওদিকে মেলায় হাজার হাজার বিশ্বাসী মানুষ পরম আশ্বাসে ঘুমোচ্ছে। ঘুম নেই শুধু তাদের গুরুবংশের প্রধান মানুষটার। তার চিন্তা কেমন করে ভেঙে পড়া দীনদয়ালের ভিটেটুকু বাঁচবে, কেমন করে আরও শিষ্য বাড়বে। এক ঘুমে রাত কাবার। যখন ঘুম ভাঙল তখন রোদের তেজ হয়েছে। বারণীর স্নান চলছে গঙ্গায়। আজ ভাঙা মেলা। শরৎ বসেছেন মৌনী আসনে। গঙ্গা পেরিয়ে সোজা 2 মাইল হেঁটে একেবারে অগ্রদ্বীপ স্টেশন। স্টেশনে গিয়ে দেখি সিমেন্টের বেঞ্চিতে অঘরে পড়ে আছে ধুম জ্বরে দেবেন গোসাই। গা পুড়ে যাচ্ছে। মাথায় হাত রাখি। ক্লিষ্ট হেসে গোসাই বলে, শেষ রাত থেকে এমনই জ্বর। ট্রেনে চেপে সমুদ্রগড় নেমে 5লক্ষী গিয়ে শয্যা নেব। মাথায় থাক আমার দীনদয়াল। সাহেবধনী ঘরের সঙ্গে আমার সম্পর্ক তেমন করে গড়ে উঠল না, তার কারণ আমারই শৈথিল্য। সত্যিই তো, তাদের জন্য কিছু করতে পারতাম না আমি। তবে বিশ্বাস ভঙ্গ করিনি। শরৎ ফকির যতদিন জীবিত ছিলেন তাদের ঘরের গুপ্ত কথা কাউকে বলিনি বা লিখিনি। হয়তো নিতান্ত হতাশায় কিংবা সুগভীর দুশ্চিন্তায় হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন তিনি। সে খবর পেয়েছিলাম। ভেবেছিলাম ওইখানেই এ অধ্যায়ের ইতি। কিন্তু হঠাৎ 10 মাস পরে দিল্লির এক প্রতিষ্ঠান লোকসঙ্গীত সংগ্রহের জন্য কিছু আর্থিক অনুদান পাঠালো। সঙ্গে সঙ্গে মনে পড়ল দেবেন গোসাই আর তার কাছে সংরক্ষিত জাদুবিন্দুর খাতার কথা। পুরনো ডায়েরির পাতা খুঁজে 5লক্ষীর ঠিকানায় দেবেন গোসাইকে এক চিঠি পাঠালাম রিপ্লাই পোস্ট কার্ডে। অভিজ্ঞতায় জেনেছি গ্রামের লোক অনেক সময় স্রেফ উদ্যমের অভাবে চিঠি লেখে না, তাই জবাবি চিঠি।
তাতে দিন সময় জানিয়ে লিখে দিলাম আমার যাবার কথা, যেন ১১টা থেকে ১২টার মধ্যে বাস স্টপে কেউ থাকে আমার জন্য। সপাচেক টাকা পাওয়ার সম্ভাবনার কথাটুকু ইঙ্গিতে লিখে দিলাম। নির্দিষ্ট দিনে একখানা চটের সাইড ব্যাগ নিয়ে রওনা দিলাম। তার আগেই জবাবি চিঠি এসে গেছে দেবেন গোসাইয়ের। তিনি লিখেছেন, পূজনীয় দাদা, আপনার একখানি পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। আপনি যে আমার মতন হতভাগাকে মনে রেখেছেন, এইটাই ধন্যবাদ। যাহা হোক, আপনি আমার এখানে ও ৫লক্ষিতে আসার ইচ্ছুক, আমার সৌভাগ্য। দয়া করিয়া গরিবের বাড়িতে আসিবেন। আসিতে যেন কুণ্ঠিত হইবেন না। বাস স্টপে লোক থাকিবে জানিবেন। ইতি আপনার হতভাগ্য দেবেনবাবু। নবদ্বীপের হেমায়েতপুর মোড় থেকে উঠেছি কালনা চুপি রুটের বাসে। পৌষে শীতের বেলা ১১টা। ভাবছি, খাতাগুলো পাব তো? আগে ভাগে টাকার কথাটা না লিখলেই হতো। অবশ্য টাকাটা পেলে গোসাইয়ের অন্তত চিকিৎসাটা হবে। নাদাই ব্রিজ ধাবা। বাবু নামবেন তো? কন্ডাক্টর হাঁকে। নামলাম। একটা বছর ১২ বয়সের ছেলে এগিয়ে আসে তরতর পায়ে। আমার সঙ্গে আসুন। আমাদের বাড়ি যাবেন তো? এক্কেবারে দেবেন গোসাইয়ের ছাঁচ। টানা টানা চোখ, নাক, উজ্জ্বল রং। তাতে একমোষ দারিদ্র্যের ম্লানিমা। তুমিই বড় ছেলে বুঝি? এত রোগা কেন? ছেলেটি জবাব দেয় না। তরতরিয়ে হাঁটে আগে আগে। কালো ইজের ময়লা গেঞ্জি, মাথায় চাদর জড়ানো। গম ক্ষেত পেরিয়ে আলু ক্ষেতের পাশ দিয়ে পায়ে চলা পথ। ছেলেটা বেশি কথা বলে না, হাঁ হুঁ দিয়ে চালায়। আমার প্রশ্ন তা বলে থামে না। হ্যাঁ রে, তোর বাবা এখন কালনা করতে যায়? ছেলেটা মাথা হেলায়। হ্যাঁ রে, তোরা ক ভাই বোন? আঙুল দিয়ে দেখায় ৫। দিদির বিয়ে হয়ে গেছে? মাথা নাড়ে। এক নাগারে মিনিট ১০ হাঁটার পর হঠাৎ বলে, ওই আমাদের বাড়ি। বলেই এক দৌড়ে আমাকে ছেড়ে পালায় বাড়ির দিকে। একখানা মেটে ঘর, তাতে ভাঙা টালির ছাউনি, একটুখানি উঠোন, সন্ধ্যামণি আর গাঁদা ফুলের গাছ। ততক্ষণে আমার আসার সংবাদ পৌঁছে গেছে। নিচু চালা, মানুষজনের পা দেখা যাচ্ছে। কই, দেবেনবাবু কই? হাঁক ছাড়ি। ছেলেটা জলের গাঢ় গামছা নিয়ে চট করে নেমে আসে। পা ধুয়ে নিন। অপাঙ্গে দেখছি হতশ্রী দরিদ্র এক অপরিকল্পিত পরিবার। ধূলি ধূসর দুটো রোগা ছেলে, দুটো মেয়ে আমাকে অবাক চোখে দেখছে। ময়লা শাড়ি পরা এক নতনেত্র মহিলা, নিশ্চয়ই দেবেন গোসাইয়ের স্ত্রী, নিচু হয়ে মেটে দাওয়ায় আমার জন্য আসন পাচ্ছেন। কিন্তু দেবেনবাবু কই? অস্বস্তি চাপতে না পেরে বলি, কোথায় গেলেন দেবেনবাবু? সামনের সবচেয়ে ছোট্ট ছেলেটি বলে উঠল, বাবা মরে গেছে। সে কি? কবে? কিভাবে? এই যে পরশু তার চিঠি পেলাম। অঝোর কান্নায় ঢলে পড়ল আমার পায়ে এক অসহায় স্ত্রীলোক। তারপরে চোখ মুছে বলল, উনি দেহ রেখেছেন কার্তিক মাসে। টিবি হয়েছিল ৩ বৎসর। চিকিৎসা করাননি। অপরাধ নেবেন না বাবা, চিঠিখানা আমি লিখিয়েছি ধম্ম ভাইকে দিয়ে। একটু থেমে বলল, মরণের খবরটা আপনাকে দিইনি, তাহলে তো আসতেন না। বাবা, আমরা বড্ড গরিব অসহায়। টাকাটা পাবো তো? সব খাতা নিয়ে যান। এখন যখন মাঝে মাঝে কবির গোসাইয়ের গানের খাতা খুলি, মনে পড়ে ভেঙে পড়া দীনদয়ালের ঘর, ক্ষীণমান এক ধর্ম সম্প্রদায়ের করুণাত্ম নিঃশেষ। যখন জাদুবিন্দুর গান পড়ি, তখন চোখের সামনে ভাসে বেহুশ জ্বরে আরক্ত দেবেন গোসাইয়ের ম্লান মুখ, আর সেই সঙ্গে নারী কণ্ঠে কানে বাজে, মরণের খবরটা আপনাকে দিইনি, তাহলে তো আসতেন না। খুব সত্যি কথা। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।